আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। লন্ডন থেকে হুসেন বলছি। আপনারা জানেন গতকাল লন্ডনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে লন্ডনের যুক্তরাজ্যের লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন কথা হচ্ছে যে এই লেবার পার্টি কারা। আপনারা জানেন এই ব্রিটেনে প্রচুর বাঙালি বসবাস করেন এবং বাঙালিদের সিংহভাগ হচ্ছে এই লেবার পার্টির সাপোর্টার দীর্ঘদিন যাবৎ, এবং সাপোর্ট করতে করতে লেবার পার্টির বাঙালিদের অবস্থান অনেক দৃঢ় হয়েছে। এবং আপনারা জানেন যে ইতোমধ্যেই 4 জন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন বাঙালি কমিউনিটি থেকে, এবং তাদের মধ্যে কেউ একজন মন্ত্রী হতে পারেন বলে জল্পনা কল্পনা হচ্ছে। আমরা আগামীকাল হয়তো সেটার রেজাল্ট পেয়ে যাব যে মন্ত্রী হয়েছেন কিনা। এমনকি 2 জন হতে পারেন, আবার নাও হইতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে ইলেকশনের আগে যে স্টারমার, যিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন এই ব্রিটিশ সরকারের লেবার পার্টির নেতা, তিনি একটি উক্তি করেছিলেন যেটা নিয়ে বাঙালি কমিউনিটিতে বিরাট হট্টগোল বেঁধে গেছিল, এবং অনেকে ভোট দেন নাই লেবার পার্টিকে। অনেকে বলছেন যে তার ক্ষমা চাওয়া উচিত স্টারমারের। কিন্তু কি বলেছিলেন সেটা একটা অ্যানালাইসিস করা দরকার। স্টারমার কি ভুল বলেছিলেন, না আমরা বুঝতে ভুল করলাম? স্টারমার কি বলছিলেন প্রথম সেটাতে আসি। স্টারমার কি বলছিলেন? তিনি একটা বিতর্কে একটা অনুষ্ঠানে গিয়ে বলছিলেন যে যখন ইমিগ্রেশনের কথা আসছে, যে এখানে প্রচুর অবৈধ ইমিগ্রেন্ট আছেন, মাইগ্রেন্ট পিপল, মানে যারা এখানে অবৈধভাবে বসবাস করেন, বিভিন্ন দেশ থেকে আসেন, তাদেরকে কনজারভেটিভ সরকার, যে ঋষি সুনাকের সরকার ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে আফ্রিকার দেশ রুয়ান্ডা পাঠিয়ে দিবে এই অবৈধ লোকদেরকে। এবং তারা রুয়ান্ডার সাথে একটা চুক্তি সম্পাদন করে, এবং এইটা পাঠানোর জন্য একদম প্লেন টেন সব রেডি হয়ে গেছিল। কিন্তু মানবাধিকার কর্মীরা, মানবাধিকার সংগঠনগুলো, তারা দ্রুত কোর্টে গিয়ে, বিচার আদালতে গিয়ে তারা রায় পেয়ে যায় যে না, এদেরকে পাঠানো যাবে না এবং এটা অমানবিক। এবং কোর্টের রায়ের কারণে এই প্লেন আর উপরে উঠতে পারে নাই এই এদেরকে নিয়ে, এবং তাদের আর রুয়ান্ডা পাঠানো হয় নাই। এখন কথা হলো, আপনি প্রথম চিন্তা করেন যে প্রত্যেকটা দেশের যখন রাজনীতিবিদরা, তারা তাদের স্বার্থ দেখবে। এখন আমাদের দেশের কথা ধরেন, যে আমাদের দেশে কারা আসছে, এই যে বার্মা থেকে রোহিঙ্গা যারা আসছে, তো আমাদের দেশের রাজনীতিবিদরা চেষ্টা করছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য। তো কোথায় ফেরত পাঠাবে? পাঠালে তার দেশে ফেরত, যেখান থেকে আসছে সেখানেই ফেরত যাবে। এখন এই যে স্টারমার কি বলছেন যে উনি রুয়ান্ডা পাঠানোর পক্ষপাতিত্ব না এইভাবে, এবং সেখানে অনেক কস্টিং, খরচ অনেক বেশি এইভাবে পাঠানো। তিনি বলছেন যে দেশ থেকে অবৈধ লোকরা আসছেন এই দেশে, সেই দেশেই তাকে ফেরত পাঠানো হবে, অর্থাৎ তার দেশে তাকে ফেরত পাঠানো হবে। আচ্ছা, এটা কি অন্যায় বলছেন কিনা বলেন? এবং উদাহরণ হিসেবে তিনি বলছেন যেমন বাংলাদেশ থেকে যদি কোনো লোক আসে অবৈধভাবে এখানে থাকে, তাহলে বাংলাদেশে পাঠানো হবে, এবং বাংলাদেশ একটা সেফ কান্ট্রি। তো এটা কি খারাপ বলছেন আমাকে বলেন? কারণ আপনাকে যদি বলতো যে বাংলাদেশ সেফ না, আনসেফ একটা কান্ট্রি, বাংলাদেশ ভয়াবহ একটা কান্ট্রি, আপনি কি খুশি হইতেন তখন? তা আপনার দেশকে তো খারাপ বলে নাই, এবং সে তো বলে নাই যে ওই আফ্রিকার লোক একটাকে, চাইনিজ লোক একটাকে বাংলাদেশে পাঠাবে, তা তো বলে নাই। বলছে বাংলাদেশ থেকে যদি সেই লোক আসে, বাঙালি কোনো লোক, বাংলাদেশি লোক, অবৈধভাবে এখানে থাকে, তাকে বাংলাদেশে পাঠানো হবে। এটা খুব সাধারণ একটা ঘটনা, এবং এটার মধ্যে যুক্তি আছে। আসলে আমরাই বুঝতে ভুল করি, আমরা সবকিছুতে জগা খিচুড়ি পাকিয়ে ফেলি। আসলে কি বলছে সেটা না বোঝার আগে আমরা হইচই শুরু করে দেই। স্টারমার্কের ক্ষমা চাইতে হবে, সে বাংলাদেশকে নিয়ে কিভাবে বললো, সে কি বাংলাদেশ ক্ষমা কি গালাগালি করছে? বাংলাদেশকে সে তো খারাপ বলে নাই। সে পরবর্তীতে এটাও বলছে যে সে যখন প্রথম এমপি হয়েছিল এবং প্রথম বিদেশ সফরই বাংলাদেশে করছে, বাংলাদেশের সাথে তার গুড সম্পর্ক। সো এটাতে ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই। আসলে আমরাই ভুল বুঝি, স্টারমার ভুল ছিল না আমি মনে করি। কারণ একজন রাজনীতিবিদ, তার দায়িত্ব হচ্ছে, কারণ এই ব্রিটেনের প্রত্যেক পার্টি চায় যে ইমিগ্রেশন কন্ট্রোল করতে, এক একজনের এক এক পলিসি। সে বলছে যে দেশ থেকে আসবে সেই দেশেই ফেরত পাঠাবে, এবং উদাহরণ হিসেবে বাংলাদেশের একটা নাম এসছে
এইটাই, দ্যাটস ইট। এখানে ওইটাকে ভুল বোঝার কোনো কারণ নাই। যাই হোক, তারপর আমি মনে করি যে এত উত্তেজনা, স্টারমার নিয়ে তাদের যে হইচই, উত্তেজনা, দুঃখবোধ, সেটা আশা করি আমি বুঝতে পারছেন। কারণ ইললিগেল ইমিগ্রেন্ট যেটা অবৈধ, সব ক্ষেত্রেই অবৈধ, আপনি যতই যুক্তি দেন নাকি তাকে বৈধ করতে পারবেন না। অবৈধ লোক আমাদের দেশে যদি কোনো দেশ অবৈধভাবে আসে, আফ্রিকার কোনো লোক এসে অবৈধ থাকে, আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই তাকে ডিপোর্ট করবেন অথবা জেলে পাঠাবেন, কোনো একটা করবেন। তাকে তো একদম চুমা দিয়ে একবারে ঢুকাইয়া রাখবেন ল্যাপ তোষকের নিচে, তা তো করবেন না। কারণ প্রত্যেক দেশে তো একটা আইন আছে, ল আছে, এবং প্রত্যেকে চায় যে ভারমুক্ত সে যাতে না হয়, তার ইকোনমি, তার হাউজিং ক্রাইসিস যাতে না হয়। তার দেশের লোকরা যদি থাকার জায়গা পায় না, এখন আইসা অন্য দেশ থেকে এসে অবৈধভাবে থাকলে সে কি এটা মানবে? না আপনি আপনার দেশে মানবেন না। তো যাই হোক, আমি মনে করি আমাদের কমিউনিটির লোকেরা যে কোনো, আমি এটা এমন না যে আমি লেবার পার্টির সাপোর্টার, তা না, আমি কিন্তু লেবার পার্টির সাপোর্টার না, কিন্তু আপনাকে সত্যকে সত্য বলতে হবে, আপনাকে যুক্তিকে মেনে নিতে হবে। অযৌক্তিক কোনো কথা বললা ঠিক নয়, বিশেষ করে সিভিল সোসাইটিতে। যাই হোক, আশা করি জিনিসটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, ইচ্ছে করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।